হঠাৎ দুহাত জোর করে ক্ষমা চাইলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, বললেন মাফ করে দিতে। ক্যামেরার স্ক্রিনে এমনই এক দৃশ্য ধরা পড়ল চট্টগ্রামে। দিনের প্রথম বলে তাইজুলের উইকেট, এরপর সাদমান ও এনামুলের দৃঢ়তায় বড় স্বপ্নের জাল বুনছে টিম টাইগার্স। দীর্ঘ 13 ইনিংস পর রান খরা কাটালো বাংলাদেশের ওপেনাররা। চট্টগ্রামে ক্রিকেটারদের এমন কামব্যাক ও শান্তর হাত জোর করে ক্ষমা চাওয়ার কারণ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। ভাই মাফ করেন ভাই প্লিজ, ঠিক এভাবে হঠাৎ করে কার কাছে যেন ক্ষমা চাইলেন বাংলাদেশ কাপ্তান নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রামে আগের দিন বোলারদের দাপটের পর আজ ব্যাটারদের দৃঢ়তায় বেশ শক্ত অবস্থানে টিম টাইগার্স। কিন্তু এর মাঝে শান্তর ক্ষমা চাওয়ার দৃশ্য কিছুটা অবাক করেছে ভক্ত সমর্থকদের। আগের দিন শেষ বেলায় নাইম হাসান ও তাইজুল ইসলামের দ্বিমুখী আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিল সফরকারী জিম্বাবুয়ের ব্যাটাররা। বাহাতি তাইজুলের ফাইফারের পর এক উইকেট হাতে রেখে দিন পার করেছিল তারা। কিন্তু বাকি এক ব্যাটারকে বিদায় করতে দ্বিতীয় দিন বেশিক্ষণ সময় নেননি তাইজুল। আজ হাওয়ায় ভাসানো তার প্রথম শর্ট অফ লেংথের ডেলিভারিতে পরাস্ত হয়ে সাজ করে ফিরেন ব্লেসিং মুজারাবানি। ফলে 227 রানেই পুরোপুরি গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এরপর ব্যাটিং এ নেমে যেন বদলে যায় স্বাগতিক বাংলাদেশের চিত্র। জাতীয় দলের সাদা জার্সিতে দীর্ঘ 3 বছর পর খেলতে নেমে অসাধারণ ব্যাট করতে থাকেন এনামুল হক বিজয়। তাকে সঙ্গী হিসেবে পেয়ে যেন পাল্টে যান সাদমান ইসলাম অনিকো। দুই ওপেনারের দৃঢ়তায় সকালটা দারুণ কাটায় টিম টাইগার্স। এর মাঝে হঠাৎ ক্যামেরার স্ক্রিনে ধরা পড়ে কাপ্তান নাজমুল হোসেন শান্তর ক্ষমা চাওয়ার দৃশ্য। ঘটনাটি ঘটে 12তম ওভার শেষে ড্রিঙ্কস ব্রেকের সময়। মাঠে ক্রিকেটাররা পানি পান করার সময় হঠাৎ ক্যামেরা তাক করানো হয় ড্রেসিং রুমে নাজমুল হোসেন শান্তর দিকে। সেখানে মাথায় হাত দিয়ে চুল ঠিক করার পাশাপাশি কিছু একটা করছিলেন তিনি, পাশাপাশি কার সঙ্গে যেন কথাও বলছিলেন। এমন সময় দেখতে পান ক্যামেরার অ্যাঙ্গেল তার দিকে তাক করানো। এরপরই ক্যামেরাম্যানের উদ্দেশ্যে হাত জোর করে বলেন এই ভাই প্লিজ। মূলত তার দিক থেকে ক্যামেরার অ্যাঙ্গেল সরানোর জন্য অনুরোধ করেন শান্ত।